হ্যালো ভিউয়ার্স, পিআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি প্লাবন আপনাদের জানাই আর একটি নতুন ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চার্জার। এখানে আমরা ট্রান্সফরমারটা দিয়েছি 4.5-এর। এটা কত ইঞ্চি ফিটনেস? 4.5-এর 2 ইঞ্চি ফিটনেস একটা করে। এটা হচ্ছে খুব সুন্দর করে আমরা নিজেরাই তৈরি করেছি ট্রান্সফরমারটি। এমনকি এইখানে কুলিং ফ্যানটা দেওয়া হয়েছে রেকটিফায়ারের জন্য, একটা ফিল্টার ক্যাপাসিটর দেওয়া হয়েছে। এমনকি এটা যখন চার্জ হবে তখন এই ফ্যানটা ঘুরবে, চার্জ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। গেল, এটা একটা চার্জার। এরপরে আরও কিছু ফ্যাসিলিটি আছে। এখানে যে অটো কাট সার্কিটটা আছে, এটা জেনুইন কাজ করে। এমনকি 220 ভোল্টকেই বন্ধ করে দেয়, মানে ট্রান্সফরমারে কোনো কালেকশন থাকবে না। যারা ইউজ করেছেন তারা জানেন এটা কত ভালো কাজ করে। এমনকি এটা বলে চলে যে পুরো আইপিএসের মতন। এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন ডিসপ্লের সাইডে, এটা একটা মাইক্রো কন্ট্রোলার আইসি আর কি, যার কারণে এটা জেনুইনই কাজ করে। এইখানে একটা এসি রিলে দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমরা একটা আউটপুট করে দিয়েছি। মানে এখানে ব্যাটারি লাগানো থাকবে, এটা চার্জে লাগানো থাকবে। অটোমেটিকলি চার্জ হলে এটা হবে, মানে চার্জ হলে অটোমেটিকলি যখন চার্জ হলে তখন কোনো রকম কোনো আউটপুট দিবে না এখান থেকে। যখনই কারেন্ট চলে যাওয়ার সাথে সাথেই অটোমেটিকলি এখান থেকে আউটপুট দেওয়া শুরু করবে। সেই ক্ষেত্রে একটা সুবিধা আছে কি, মানে ডিসি যে ফ্যান বা লাইট আছে, এইটা কারেন্ট গেলে আপনাকে ম্যানুয়ালি অন করা রাখছে না। এমনকি এটাকে পাওয়ার অন অফ করার জন্য আমরা সামনে একটা সুইচ দিয়ে দিয়েছি। এমনকি যখনই এটা লাইট অন হবে তখন এই যে লাইটটা আছে, লাইট ফ্যান, এটার এই ইন্ডিকেটারটা জ্বলবে। যখন চার্জ হবে এটা জ্বলবে, চার্জ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। পাওয়ার যখন এটায় 220 ভোল্ট পাওয়ার পাবে তখনই পাওয়ারটা জ্বলবে। এমনকি পাওয়ার যখন হয়ে যাবে, মানে পাওয়ারটা চলে যাবে, মানে যখন কারেন্ট চলে যাবে তখন পাওয়ারটা বন্ধ হয়ে যাবে। এটা বিশেষত্ব। এই চার্জারটা অর্ডার করেছিল অনেক দূর থেকে, কক্সবাজার আখাউড়া থানা না কোথা থেকে জানো, আমার ওইটা ঠিক হয় না, উচ্চারণ হয় না। ওখান থেকে অর্ডার করেছিলেন এক ভাই, তার জন্য সুন্দর করে তৈরি করে দিলাম। আমরা এখানে খুব ভালো মানের তার দিয়েছি। এমনকি এই যে এসি কর্ডটা আছে এটাও ভালো মানের দিয়েছি। এমনকি অনেক লং, এটা কিন্তু অনেক লং। এখানে সকেট সিস্টেম। আমরা এটাকে এখন ক্যাবিনেটটাকে আটকাবো। ক্যাবিনেটটাও একটু মজবুত দেওয়ার চেষ্টা করেছি, মার্কেটে যেটা মজবুত ভালো পাওয়া যায়। এখন এটাকে সুন্দর করে আটকিয়ে ভাইয়ের উদ্দেশ্যে আর কি পাঠিয়ে দিব। তাই হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। যদি কারো এরকম চার্জার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন, ব্যাটারি চার্জারগুলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে চার্জারটা কেমন বানানো হয়েছে, কতটা গোছালোভাবে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।